আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি সবাইকে জানিয়ে দেন, দুনিয়ার সমস্ত মানুষেরা যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, আমার কাছের মানুষ হতে চায়, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, অর্থাৎ আপনি দুনিয়াতে যা কিছু নিয়ে এসেছেন, আপনি যেইভাবে চলেছেন, আপনি যেইভাবে হেঁটেছেন, আপনি যে কোরআন রেখেছেন, আপনি যে সুন্নাহ রেখে গেছেন, কোরআন আর সুন্নাহর অনুসরণ যারা করবে তারাই আমার ভালোবাসার মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন এখানেই শেষ নয়, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কি চমৎকার বলেন। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতটা আল্লাহ তাআলা যেন মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, বুক ভরা ভালোবাসা নিয়ে তার বান্দাদেরকে ডাকতেছেন আর বলতেছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, শোনো শোনো, তোমরা যদি আমার ভালোবাসার মানুষ হতে চাও, তোমরা যদি আমার কাছের মানুষ হতে চাও, তোমরা যদি আমার প্রিয় বান্দা হতে চাও, তাহলে তোমরা আমার রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করলে ওয়ালা হয়ে যাবে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আমার কুদরতি কুলে উঠায় নিব। আর শুধু কুদরতি কুলে উঠে শেষ নয়, আমি আল্লাহ তাকে ভালোবেসে তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। আমি যখনই পবিত্র কোরআনের এই আয়াতটা পড়ি, আমার মনে হয় আমি যদি রাসূলের আনুগত্য করতে পারতাম, আমার মাথায় যদি রাসূলের সুন্নত উঠে যেত, আমার মুখে যদি রাসূলের সুন্নত লেগে যেত, আমার গায়ে যদি রাসূলের সুন্নত পরিপূর্ণ হয়ে যেত, আমি যদি আমার নবীর মতো হাঁটতে পারতাম, তাহলে তো আমার আল্লাহ পবিত্র কোরআনে এই কথা বলেছে, আমাদেরকে আল্লাহ ভালোবেসে আমার জীবনের গুনাহ মাফ করে দিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়ায়াগফিরু কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। এই যুনুবুন শব্দের অর্থ হলো সব গুনাহ, সব। আর আল্লাহ এবং রাসূলের মহব্বতে আমার আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করতে পারে কি পারে না? আর এই রাসূলকে চিনে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূলকে চিনে নাই আল্লাহর বান্দারা। এই রাসূলকে আল্লাহ কতটা মর্যাদা দিয়েছে, কতটা ভালোবেসেছে, আল্লাহর বান্দারা চিনল না। দেখো দুনিয়ার মানুষ, শোনো, আমার আল্লাহ যত জাগার রব, আমার নবী তত জাগার নবী। সুবহানাল্লাহ বলেন। কথা বলেন। আমার আল্লাহ যত জাগার রব, বলেন আল্লাহ যত জাগার রব, আমার নবী তত টুক এরিয়ার নবী। আল্লাহু আকবার। তাহলে রাসূলের মর্যাদার মাপকাঠি হলো আমার প্রিয় রাসূল, আমার কলিজার রাসূল, যাকে আমি আমার মার চেয়ে, আমার বাবার চেয়ে, আমার কলিজার চেয়ে, নিজের জীবনের চেয়ে, নিজের সম্পদের চেয়ে, নিজের সব কিছুর চেয়ে বেশি ভালো না বাসতে পারলে আমি খাঁটি মুমিন হতে পারি না। আল্লাহর নবী হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই। যারা তাদের আমি রাসূলকে সব কিছুর চাইতে বেশি ভালো না বাসতে পারবে, তার সন্তানের চেয়ে, তার মা বাবার চেয়ে, তার সব কিছুর চেয়ে, এমনকি তার জীবনের চেয়েও যে ব্যক্তি তার রাসূলকে বেশি মহব্বত না করবে, সে প্রকৃত ঈমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার প্রাণের বন্ধুগণ, রাসূলের মহব্বতে আমাদের বিশেষ মেহমান চলে এসেছে, কয়েকটা কথা শোনার দরকার আছে না নাই? কথা বলেন। আমি বসতাম না, আমি তো আপনাদের সবারই পরিচিত, কিন্তু আমার বিশেষ কিছু মুসল্লিয়ানে কেরাম অনুরোধ করেছে, হুজুর আপনিও কয়েকটা কথা বলবেন।
আমার প্রাণের বন্ধুগণ, আমার রাসূলের মর্যাদা এত বেশি, যার মর্যাদা আমার আল্লাহর পরে দুনিয়ার সবার উপরে। আল্লাহু আকবার বলেন। আমরা আল্লাহকে যে এরকম ভালোবাসি, আল্লাহ যে এরকম সবার চেয়ে বড়। আল্লাহু আকবার, সবাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ যেই রকম সবার বড়, আল্লাহর পরে সবচাইতে মর্যাদার স্থান যিনি পাবেন তিনি হলেন আমার আপনার রাসূল। সুবহানাল্লাহ বলেন। যেই নবী সব জায়গায় শ্রেষ্ঠ নবী, আমার আল্লাহ দুনিয়ার কাউকে আরশে মহল্লায় দাওয়াত দেন নাই, কিন্তু তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ আরশে মহল্লায় দাওয়াত দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের বন্ধুগণ, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে বানিয়ে যখন আল্লাহ আরশের নিচে রাখলেন, হযরতে আদম আলাইহিস সালাম উপরের দিকে তাকাইয়া আরশের উপরে লেখা দেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, হে প্রভু, আমি যেখানে যাই সেখানে একটা জিনিস লেখা দেখি, আপনার নামের সাথে একটা নাম, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন আরশের নিচে আমাকে রাখলেন, আমি উপরের দিকে তাকায় দেখলাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমাকে জান্নাতে নেওয়া হলো, আমি সেখানে গিয়ে দেখলাম জান্নাতের গেটেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমি যখন জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতের গাছে গাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামটা কি? এই নামটা কি? আচ্ছা আপনারা বলেন তো, এই নামটা কার? আমাদের রাসূলের নাম। আরে বাবা, সেই নবীকে আমরা চিনলাম না, একটু নবীর আশেক হওয়ার দরকার আছে না নাই? বলেন তো, নবীর আশেক কি নামাজ ছাইরে হওয়া যায়? ও বাবা শুনো শুনো, যে নামাজ পড়ে সে নবীর আশেক, কথা বলেন ঠিক কি না? আর যে নামাজ পড়ে না, রাস্তায় আর শাসটলে বৈশাখ হয় আমি নবীর আশেক, বুঝতে হবে এর মধ্যে বেজাল আছে না নাই। কারণ আমার নবী নামাজ পড়ছে না ছাড়ছে? ভাই আওয়াজ দিয়ে বলেন, পড়ছে না ছাড়ছে? আমার নবীর সবচেয়ে বড় আশেক হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নামাজ পড়ছে না ছাড়ছে? আর জোরে বলেন, পড়ছে না ছাড়ছে? আর সাহাবায়ে কেরাম তো আল্লাহর রাসূলের সবচেয়ে বড় আশেক, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কি নামাজ ছাড়ছে? ভাই দাড়ি কামাইছে? কথা কয় না, কথা কয় না। রাসূলের সুন্নাত ছাইরে কি সাহাবী হইছে নাকি? রাসূলের আনুগত্য করছে। আল্লাহ যেভাবে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমার ভালোবাসার, আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা রাসূলকে অনুসরণ করো। আল্লাহ যেইভাবে বলছে, আল্লাহর নবীর সাহাবীরা ঠিক সেইভাবে নবীকে অনুসরণ করছে। সুবহানাল্লাহ বলেন। আর এই কারণে তারা হইছে কি? সাহাবী। তারা হইছে আল্লাহর রাসূলের সর্বপ্রথম সবচেয়ে বেশি আশেক। কেমন আশেক? কেমন আশেক? একটু মনের কান লাগায় শোনো। পর্দার আড়ালের মা ও বোনেরা একটু শোনো গো, শোনো, একটু মনের কানটা লাগায় দাও। আল্লাহর নবীর সাহাবীরা রাসূলের কেমন আশেক ছিল। রাসূলের সামান্যতম কষ্ট তারা সহ্য করতে পারতো না। আপনারা সবাই জানেন, আল্লাহর রাসূল শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য একটা কৌশল অবলম্বন করেছিলেন। একটা যুদ্ধের নাম হলো খন্দকের যুদ্ধ। একটা যুদ্ধের নাম কি ছিল? খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধে আল্লাহর নবীও শ্রমিক ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের সাথে আল্লাহর নবী নিজে হাতে কোদাল নিয়ে খনন খন্দকের যুদ্ধে খনন করেছেন। সাহাবায়ে কেরামও খনন করেছে। বিভিন্ন বর্ণনায় বিভিন্ন মত আছে আমার প্রাণের বন্ধুগণ, কিন্তু প্রসিদ্ধ মত হইল 1000 সাহাবী নিয়া আমার রাসূল খন্দকে খন্দক খনন করতেছিলেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম সহ, কিতাবে লেখা হয় একদিন 2 দিন নয়, প্রায় 3 দিন পর্যন্ত অনাহারে চলে গেল। সাহাবায়ে কেরাম খন্দক খনন করতেছে আমার বাবাজিরা। এর মধ্যে একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসা তার জামাটা একটু উপরের দিকে উঠাইয়া আল্লাহর নবীকে দেখাইতেছে, ইয়া রাসূলুল্লাহ
ও ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ক্ষুধার যন্ত্রণায় সহ্য না করতে পেরে আমি আমার পেটের মধ্যে পাথর বেঁধে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণার সহ্য হয় না। আল্লাহ নবীর দুই চক্ষু থেকে অশ্রু ঝরতে লাগলো, পানি পড়তে লাগলো। আল্লাহ নবী ও কাঁদে, ও আমার সাহাবী, আল্লাহর দিনের জন্য যে আমাদেরকে মেহনত করতে হবে, কারণ আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে পরীক্ষা করার জন্য, তার দিনকে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠা করার জন্য। সাহাবীরে, ক্ষুধার যন্ত্রণা শুধু তোমার না, আমারও ক্ষুধার যন্ত্রণা আছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাটা উপরের দিকে উঠে ওই সাহাবীকে বলল, সাহাবী, দেখো দেখো, তোমার পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণার কারণে একটা পাথর বেঁধেছ। আমি নবীর পেটের মধ্যে দুইটা পাথর বেঁধে রেখেছি। আল্লাহ। দূর থেকে আরেকজন সাহাবী, আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ, তার আল্লাহর রাসূলের ওই দৃশ্য, ওই সাহাবী আর আল্লাহর রাসূলের কথোপকথন দেখতেছিল। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ আল্লাহর রাসূলের কাছ থেকে যখন ওই সাহাবী চলে গেল, সে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমাকে একটু বাড়িতে যাওয়ার অনুমতি দিতে হবে। জাবের ইবনে আব্দুল্লাহ একটা দৌড় দিলেন আল্লাহর রাসূলের কাছে অনুমতি পেয়ে। দৌড়াইয়া বাড়িতে গিয়ে তার বিবিকে বলে, ওরে বিবি, খন্দকের যুদ্ধে, খন্দকের ময়দানে আমি যেই দৃশ্য দেখেছি, সেই দৃশ্য দেখার পরেও আমি জাবেরের বাড়িতে যদি কোনো খাবার অবশিষ্ট থাকে, আর আমি যদি অবস্থায় আমার নবীর মুখে খাবার না দিতে পারি, আমার আল্লাহ যদি বলে, ওরে জাবের, তুমি কি করেছিলা, তাহলে আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? বিবিরে, ঘরে কি কোনো খাবার আছে? জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলে, ওগো আমার প্রেমের স্বামী, শুনো শুনো, ঘরের ভিতরে তেমন কোনো খাবার নাই। একটা ডিব্বার মধ্যে, একটা পাত্রের মধ্যে অল্প কিছু আটা আছে, 4 থেকে 5 জন লোক খাইতে পারবে। কিতাবে ধরা হয়েছে আল্লাহর রাসূল সহ 6 জন মানুষের কথা তার স্ত্রী বললেন। বেশি হয়তো 6 জন মানুষ খাইতে পারবে যে রুটি হবে, কিন্তু কি দিয়ে রুটি খাওয়াবো? জাবের ইবনে আব্দুল্লাহ বলে, আমাদের না ছোট একটা ছাগলের বাচ্চা আছে, তাহলে তো হয়ে যায়। কি বলো? 2 জন পরামর্শ করে বুদ্ধি করে নিল, হ্যাঁ হতে পারে। জাবের ইবনে আব্দুল্লাহ আল্লাহর নাম নিয়ে ছাগলটা জবাই করে মাংস কুটে দিয়ে গেল। বিবিরে, ভালো করে তুমি রুটি আর মাংস তৈরি করো, আমি আমার নবীকে নিয়ে আসি। জাবেরের স্ত্রী বড় বুদ্ধিমতী ছিল, সে বলতেছে, শোনো শোনো, খন্দকে তো আমি শুনেছি 1000-এর উপরে তোমাদের সঙ্গী সাথী আছে, সাহাবায়ে কেরাম আছে, তারাও ক্ষুধার্ত, রাসূলও ক্ষুধার্ত। আপনি তো আবার দৌড় মেরে গিয়ে বলে দিতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমার বাড়িতে মেহমান হবেন। তাহলে সবাই যখন শুনবে আল্লাহর রাসূল আমাদের বাড়িতে মেহমান হবে, তাদের কি অবস্থা হবে? ওগো আমার প্রাণের স্বামী, আপনি আস্তে আস্তে রাসূলের কাছাকাছি গিয়া আমাদের মেহমানদারির অবস্থাটা বর্ণনা করবেন, আল্লাহর রাসূলকে আগে অবগত করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, 4 থেকে 5 জন বা 6 জন মানুষ খানা ভক্ষণ করতে পারবে এমন রুটি আর গোস্তের ব্যবস্থা আমি করেছি। আমি চাই আপনি নবী আমার বাড়ির মেহমান হবেন। এইভাবে বললে সাহাবায়ে কেরাম বুঝতে পারবে না, তারা কষ্টও পাবে না। জাবেরের স্ত্রী সুন্দর পরামর্শ দেওয়ার পর জাবের দৌড়ে রাসূলের কানে কানে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খানা ক্ষুধার যন্ত্রণায় আপনি বড় কষ্ট করছেন, আমি জাবেরের আর সহ্য হয় না, তাই আমার বাসাতে অল্প খাবারের ব্যবস্থা আছে। আল্লাহর নবী গো, আপনি আমার বাড়িতে মেহমান হবেন, আমি এতটুকু ব্যবস্থা করতে পেরেছি, আপনি সহ আর 5 জন মানুষ মেহমানদারি করতে পারবে। জাবের এই দাওয়াত দেওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
খন্দকের দিকে তার চেহারা মোবারক ঘুরাইয়া কোন কোন বর্ণনায় পাওয়া যায় উঁচু একটা পাথরের উপর উঠে আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, তোমাদের ভাই আব্দুল্লাহ, জাবের ইবনে আব্দুল্লাহ তোমাদেরকে আজকে মেহমানদারি করাবে। আমরা সবাই আজকে জাবেরের বাড়ি মেহমান হব। জাবের তো জিবরায় কামড় দিয়ে দিলেন, এখন কি হবে? আমি তো 5 থেকে 6 জনের খাবারের ব্যবস্থা করেছি, দেখো আমরা কোন নবীর উম্মত হয়েছি। একটু গভীর মনোযোগ দিয়ে শোনো আমার বাবাজিরা, আমার বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, শুনো শুনো, কোন নবীর উম্মত হয়েছ শোনো শোনো, নবীর মুজিজার কথা শুনে যাও আমার বন্ধুগণ। জাবের একটা দৌড় দিলেন বাড়ির দিকে। আল্লাহর রাসূল 1000 সাহাবায়ে কেরাম নিয়া, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 2500 সাহাবী নিয়া জাবেরের বাড়ির দিকে আল্লাহর নবী রওনা দিলেন। সবাই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়া জাবেরের বাড়িতে চলছে। আমার বন্ধুগণ, জাবের দৌড়ায়া আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের জামাতের আগে বাড়িতে গেলে, ও বিবি শোনো শোনো, আল্লাহর নবীর তো দাওয়াত দিলাম, কিন্তু আমার নবী তো সবাইরে দাওয়াত দিয়ে দিছে, এখন কি হইব? জাবেরের স্ত্রী বড় বুদ্ধিমতী, কয় আপনি কি বুঝায় কোন নাই আমি যেই কথা কইছিলাম? কয় হ্যাঁ আমি তো বুঝাই বলছি, কিন্তু আল্লাহর নবী তো সবাইকে দাওয়াত দিয়ে দিছে, এখন কি হবে? দেখেন তার স্ত্রী বলে, দাওয়াতটা আপনি দেন না, আল্লাহর নবী দিছে। সুবহানাল্লাহ। কয় বিশ্বাস, ভালোবাসা, ঈমান। আল্লাহর নবী সাহাবীর স্ত্রী আব্দুল্লাহর স্ত্রী তার স্বামীকে ডাক দিয়ে বলে, ওগো আমার প্রাণের স্বামী, আমাদের তো টেনশন করার কোনো কারণ নাই। আল্লাহর নবী যেহেতু সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিছেন, তাইলে নবী বুঝবে। সুবহানাল্লাহ বলেন। কে বুঝবে? নবী বুঝবে। আমার প্রাণের বন্ধুগণ, জাবেরও বুঝে গেল, হ্যাঁ ঠিক তো কথা, আল্লাহর নবী দাওয়াত দিছে, তো আমার টেনশনের এত কারণ কি? আমার প্রাণের বাবাজিরা, ওইদিকে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়া জাবের ইবনে আব্দুল্লাহর বাড়িতে পৌঁছে গেলেন। আমার প্রাণের বন্ধুগণ, এই আনসারী সাহাবীর বাড়িতে আসার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের উস্তাদ যখন এই ঘটনা আমাদেরকে শুনিয়েছিলেন, এইভাবে বর্ণনা করেছেন যে আল্লাহর নবী 10 জন সাহাবী করে করে ভিতরে প্রবেশ করাইলেন। জাবের ইবনে আব্দুল্লাহকে বললেন, ও জাবের ইবনে আব্দুল্লাহ, তুমি যে গোশত পাক করেছ, এই গোশত আর চুলা থেকে নামাইবা না, লাকড়ি দিয়া রাখো চুলার ভিতরে, আর ঢেকে রাখো, আর রুটির পাত্রটা ঢেকে রাখো, আর আমি যেইভাবে বলি এইভাবে বন্টন করো। 10 জন করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ভিতরে প্রবেশ করান, আর তিনটা করে রুটি পরিমাণ মতো গোশত দেন। সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে খায় আর আল্লাহর শুকরিয়া আদায় করে, বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে সাহাবায়ে কেরাম 10 জন করে ভিতরে প্রবেশ করলো। কোন উলামায়ে কেরাম বর্ণনা করেছেন 2 থেকে 2500, কেউ 3000 পর্যন্ত বলেছেন, কিন্তু আমাদের উলামায়ে কেরাম বিশুদ্ধ মতটা নিয়েছেন 1000 সাহাবী ছিলেন। আমার প্রাণের বন্ধুগণ, যেই রুটি 6 জন খেতে পারত, যেই গোশত 6 জন খেতে পারত, আমার নবীর সুয়ার, আমার নবীর উপস্থিতি দেখার কারণে, রাহমাতুল লিল আলামিনের উপস্থিতির কারণে প্রায় 2 থেকে 2500, মতান্তরে 1000 সাহাবী পেট ভরে তৃপ্তি সহকারে আহার করেছে। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম রুটি গোশত তৃপ্তি সহকারে খাইলো, সবার মনে বড় আনন্দ। কারো যদি পেটটা ভরে যায়, আনন্দ লাগে কি লাগে না? চেহারা দেখলে বোঝা যায় কি যায় না? সাহাবায়ে কেরাম খুবই সন্তুষ্ট খাবার খেয়ে। কারণটা কি? জাবের ইবনে আব্দুল্লাহ, আল্লাহর রাসূল তো নিষেধ করেছিলেন, কিন্তু তার ভিতরে ভয় ঢুকে গেল। সে রুটি আর গোশতের ডাকনাটা সরাইয়া দেখতে পায়, তার রুটি আর গোশত যা ছিল আমার মহান আল্লাহ তাই ঠিক রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। একটু তাকবীর হইব না? নারায়ে তাকবীর। আমার প্রাণের বন্ধুগণ, যে নবীর উপস্থিতি এত বড় বরকতময় হতে পারে, সেই নবীর উম্মত হয়ে আজকে
নবীর আদর্শের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই নবীর ভালোবাসা অর্জন করার দরকার আছে না নাই? তাহলে আমার প্রিয় ভাইরা, নবীকে যারা ভালোবাসবে তারা আল্লাহর কাছে দামি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর আল্লাহর নবীরে ভালোবাসার কারণে আমার আল্লাহ আবু বকরের দাম এমন ভাবে বাড়ায় দিছে, আল্লাহর নবী বলে দুনিয়ায় যত মানুষ আছে, যত উম্মত আছে, সবার উপরে আমার আবু বকরের মর্যাদা। আল্লাহু আকবার। আমার প্রাণী বন্ধুগণ, কিন্তু আমরা আজকে হতভাগা, গাফেল, দুর্বল হয়ে গিয়েছি। সেই নবীকে চিনতে পারলাম না। জংলার হরিণ আমার নবীকে চিনছে। কথা বলেন ঠিক কিনা? উট একটা চতুষ্পদ জানোয়ার, উট আমার নবীকে চিনছে। একজন উটের মালিক সাহাবী আল্লাহর রাসূলের কাছে বিচার দায়ের করছে, তার উট তারে ঘুমাইতে দেয় না। কি করতে দেয় না? ঘুমাইতে দেয় না। আল্লাহর রাসূলের কাছে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উটটাকে একটু শাসন করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী ছিলেন দেখেন। ওই উটের মালিকের সাহাবী, যে সাহাবী উটের মালিক, সে উটকে নিয়ে আল্লাহর রাসূলের কাছে আসলো। আল্লাহর নবী উটের দিকে তাকায়, উট আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়। তাকায়া উট আমার নবীকে চিনতে পারছে। আল্লাহু আকবার বলেন। উট দাঁড়ানো থেকে বসে গেল, বসে আমার নবীকে সম্মান জানালো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বরকতি হাত উটের মাথায় রাখলেন, আর রাইকা বললেন, কিরে উট, তুই বিজি তোর মালিক রে ঘুমাইতে দেস না? সুবহানাল্লাহ। ও উট, তোর মালিক কি তোরে ঠিক মতো খাবার দেয় না? উট আল্লাহর কাছে তার বাসায় ফরিয়াদ করে, প্রভু হে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যদি আমি কথা না বলতে পারি, তাহলে তো আমার বাসাটা আমি আমার নবীকে বুঝাইতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূলের বরকতি হাত উটের মাথায় লাগার কারণে আমার আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমার নবী কতটা বরকতপূর্ণ, সবার জন্য যিনি রাহমাতুল লিল আলামিন, আমার নবীটা কত বরকতপূর্ণ শুনো। এই নজির স্থাপন করার জন্য আমার আল্লাহ তার কুদরতের মাধ্যমে ওই উটের জবান খুলে দিছে। সুবহানাল্লাহ বলে। আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহ নবী বলেন, ওরে উট, তুই কেন তোর মালিক রে ঘুমাইতে দেস না? তোর মালিক কি তোরে ঠিক মতো খাইতে দেয় না? তোর মালিক কি তোরে বেশি কাজ করায় নাকি, বুঝা বেশি দিয়া দেয় নাকি? উট আল্লাহর রহমতে জবাব দিয়া বলে, হে আমার পানের রাসূল, আল্লাহু আকবার, ওগো নবী, আমার মালিক আমারে ঠিকই খাওয়ান দেয়, কাজও বেশি করায় না, অসুখ হলে ওষুধ পানিও দেয়। আল্লাহর নবী বলে, তাহলে কেন তুমি তোমার মালিকরে কষ্ট দাও? ও ডাক দিয়া বলে, হে আমার রাসূল, হে আল্লাহর পেয়ারা হাবিব, আমার মালিক কাজকর্ম করে সন্ধ্যার সময় যখন ক্লান্ত হয়ে যায়, তখন সে নামাজ না পড়ে ঘুমায়া পড়ে। নাউজুবিল্লাহ বলেন। নামাজ না পড়ে কি হয়? ঘুমায়া পড়ে। আমি তো জানি যে আমার মালিক যদি নামাজ না পড়ে, এই সামান্ত ক্লান্তির কারণে সে যদি নামাজ ছেড়ে দেয়, তাহলে তো সে আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে। আমি তার গোলাম হইয়া আমার মালিক আমার রবের জাহান্নামের আগুনে গ্রেফতার হবে। আমি এটা সহ্য করতে পারি না। এই জন্য গো নবী, আমি আমার বাসায় আমার মালিকরে ডাকি, ও মালিক, নামাজ না পড়ে ঘুমায়ও না, কারণ নামাজ না পড়ে যদি ঘুমায়া যাও তাহলে আল্লাহর জাহান্নামের আযাবে গ্রেফতার হতে হবে। এইভাবে আমার মালিকরে আমি ডাকি ডাকি তার ঘুমের ডিস্টার্ব করি। ওগো নবী, আমার মালিক বুঝতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, কি মিয়া, তোমার মাঝে কি নামাজ নিয়ে গাফলতি আসেনি? তোমার মাঝে কি
আল্লাহর ইবাদত নিয়ে গাফলতি আসেনি, অলসতা আসেনি। সাহাবী তো আল্লাহর নবীর কাছে মিথ্যা কথা বলতে পারে না, কথা কোন ঠিক কিনা? সাহাবী হাউমা করে কেঁদে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমি একজন চাষা মানুষ, কৃষক মানুষ, সারাদিন মাঠে ময়দানে নেমে থাকি, আমার শরীর ক্লান্ত হয়ে যায়। আমি তো নামাজ পড়ি না, কিন্তু আমি তো আমার এই উটের উপরে অনেক অবিচার করেছি। সে যখন আমাকে ডাকতো আমি তার লাঠি দিয়ে পিটাইতাম। আমি বুঝতাম না সে যে আমার এতটা হিতাকাঙ্ক্ষী, আমার উট যে আমাকে এতটা ভালোবাসে। আমি আগে জানতাম না। দৌড়ায় উটের গলায় ধরে হাউমাউ করে কাঁদে আর বলে, ওরে আমার উট, তুই আজকে পশু হইয়া, চতুষ্পদ জানোয়ার হইয়া, আমি রাসূলের সাহাবী হইয়া যেটা বুঝতে পারলাম না, তুমি আমার দুই নয়ন আজকে খুলে দিলে। সুবহানাল্লাহ বলে। তাহলে আজকে যেই নবীর বরকতে উঠো কথা বলে, তার মালিকরে বুঝায় দেয় নামাজ না পড়লে জাহান্নামে যাইবা, আজকে মুসলমান নবীর উম্মত হইয়া এই নামাজের প্রতি আমরা উদাসীন আছি না নাই? তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? কোন জন্তু জানোয়ার যদি রাত্রের বেলা ডাকে, তারে গিয়ে লাড়ি দিয়ে মার দিবেন? কথা কয় না আমি মার দিবেন? ইতিহাস পড়লে পাওয়া যায় বহু মানুষ জন্তু জানোয়ারকে মায়া মহব্বত করার জন্য আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের ইশক আর মহব্বত অন্তরে বসানোর দরকার আছে না নাই? যেই রাসূল আকাশের দিকে আঙ্গুল উঠালে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল আমার নবীর সামনে আইসা হাত মুঠ করে বলে, ও বাতিজা, বলো তো দেখি আমার হাতের মুঠোর ভিতরে কি আছে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা, আপনার হাতে যা আছে সেটা যদি বলে তাহলে কি মানবেন? কয়, আমি তো এই কথা বলি নাই, যেহেতু তুমি বলছো তাহলে দেখি আমার হাতের মুঠে কি আছে সেই বলক। আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহর রাসূল আঙ্গুল দিয়া ইশারা করতে আবু জেহেলের হাতের মুঠে একটা পাথর ছিল, ওই পাথর সাক্ষ্য দিতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার প্রাণের বন্ধুগণ, তাহলে সেই রাসূলের উম্মত হয়ে আমরা ভাগ্যবান না দুর্ভাগা? কথা কয় না ভাগ্যবান না দুর্ভাগা? তাহলে যদি আসলে সত্যিকার অর্থে কেউ রাসূলের উম্মত হয়ে ভাগ্যবান মনে করে, তাহলে সে যেন রাসূলের অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সকলে রাসূলকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ? মদিনাওয়ালার মহব্বত অন্তরে ঢুকাবো তো ইনশাআল্লাহ? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, আলোচক চলে আসছে, শেষ করে দিব ইনশাআল্লাহ। সব সময় মদিনার একটা গান গায়, আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সবাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই বহু দূরে রই, আমি অসহায় তাই বহু দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? তাইলে এই মদিনা যাওয়ার জন্য রাসূলের আশেক যারা হবে, আর সব সময় যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ, সবাই একটু আল্লাহর একটা মহব্বত ভরে ডাক দেন, আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহ। ও বন্ধুরা, আল্লাহর কাছে তওবা করো। রাসূলের যত আদর্শ ছেড়ে দিয়েছ, যত নামাজ ছেড়েছ, আল্লাহর যত হুকুম ছেড়ে দিয়েছ, আজকে এই মাহফিল থেকে ওয়াদা করে যাও যে আগামী থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি আল্লাহর মহব্বতের মানুষ হতে চাই। এই জন্য আমি আমার নবীর আনুগত্য করব, আল্লাহর রসুলের তরিকা মানব, আল্লাহর প্রত্যেকটা হুকুম মানব।
এইভাবে যদি তওবা করতে পারো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ। ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা যদি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হও আর আমি আল্লাহর দরবারে যদি তওবা করতে পারো, শোনো, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফ করাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের পীর সাহেব হুজুর আসার আগ পর্যন্ত আমরা সবাই নীরবে নিস্তব্ধে বাস পাখির মতো বসে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।